এই কাশিরডাঙ্গার মুসলমান, কাশিরডাঙ্গার জমিন হচ্ছে ইসলামের উর্বর জমিন। গত 16 বছরে যেই নির্যাতনের শিকার আমরা এদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতা ওলামায়ে কেরামরা হয়েছিল, কিয়ামত পর্যন্ত এইরকম কোন ফ্যাসিস্ট সরকারকে, এইরকম কোন জালেম সরকারকে, এইরকম কোন খোদাদ্রোহী, ইসলামদ্রোহী, ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহর দ্বীন বিদ্বেষী এমন কোন সরকারকে কিয়ামত পর্যন্ত আর ক্ষমতায় আনা যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক কিনা বলেন? এই দেশ কার? আল্লাহর এই জমিনে, নবীওয়ালার এই জমিনে কোরআনের আওয়াজ চলবে কি চলবে না? মুসলমান বলেন। আল্লাহর আওয়াজ চলবে কি চলবে না বলেন? পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্তে যতদিন সূর্য উঠবে, মুয়াজ্জিনরা মসজিদে আজান দিবে, আল্লাহু আকবারের ধ্বনিতে পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত সূর্য উদিত হবে, সূর্য উঠবে, সূর্য ডুববে। কুল কায়নাত মাখলুক, পাহাড় পর্বত, আসমান জমিন যতদিন থাকবে আল্লাহর হুকুম চললে আল্লাহর রাজ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, সুন্নাহ দিয়ে দেশ চলবে। কোরআনের সাংঘর্ষিক যারাই হবে, কোরআনকে মাইনাস করে, নবীর সুন্নতকে মাইনাস করে যারাই মুসলমানের উপরে স্টিম রোলার চালাবে, তারা নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, সর্বশেষ ফ্যাসিস্ট জালিম হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। কথা ঠিক কিনা? মুসলমানদের কাছে কোন আল্লাহর উপরে আর কেউ থাকতে পারে না, মুসলমানদের কাছে নবীর উপরে কেউ থাকতে পারে না, মুসলমানদের কাছে কোরআনের উপরে কেউ থাকতে পারে না। মুসলমানদের হৃদয়ের হৃৎপিণ্ড হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দেশে থাকবেন কোরআনের আইন মানবেন, নবীর সুন্নতকে মানবেন। আর যদি আপনাদের ভালো না লাগে, কাটার তারের বেড়া পার হয়ে আপনার বাপদাদার দেশে চলে যান। মুসলমানের দেশে থাকতে হলে মুসলমানের মুসলমানিত্বকে মেনে, কোরআন মেনে থাকতে হবে। কথা হলো ঠিক কিনা মুসলমান? ঠিক আছে না? ঠান্ডার দিন শরীরটা একটু গরম করে দিলাম। গরম হয়েছে শরীর? হ্যাঁ। এখন কথায় আসি, যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে, ঠিক আছে না ইনশাআল্লাহ? দুনিয়ার প্রত্যেকটা মানুষ লাভ এবং লোকসান খুঁজে, তাই না? শ্রমিক দিনের বেলা কাজ করে, সে দিন শেষে একটা শ্রম পাবে, তাই না? যে কোনো ব্যক্তি একটা উদ্দেশ্য আর মাকাসাদ নিয়ে কাজ করে। উদ্দেশ্য নাই হলো পাগলের, মূল উদ্দেশ্য নাই হলো যার আকল নাই, জ্ঞান নাই, বিবেক নাই, পাগল, তার উদ্দেশ্য নাই। এই যে এত শীতকে উপেক্ষা করে আপনারা এই জান্নাতের বাগান, এই ওয়াজ মাহফিলগুলো যে জান্নাতের বাগান, এই কথাটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আল্লাহ যেমন সত্য, আল্লাহর কথাও সত্য, নবী যেমন সত্য, নবীর কথাও সত্য, কোরআন যেমন সত্য, কোরআনের কথাগুলোও সত্য। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব আপনাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদটা আল্লাহ রসুলের একজন ওয়ারিস হিসেবে আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি, শুনবেন তো ইনশাআল্লাহ? এটা কিসের বাগান? জান্নাতের বাগান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বান্দা, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে এই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। কিছু ফেরেশতা এরা জমিন দিয়ে, রাস্তা দিয়ে হাঁটা চলা করতে থাকে, আর আল্লাহর কিছু বান্দাদেরকে তালাশ করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ? পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতারা বিচরণ করে। ফেরেশতারা বিচরণ করতে থাকে আর আল্লাহর নাম নেয়া মানুষগুলোকে খুঁজতে থাকে। যেই মানুষগুলা কোরআনের কথা বলে, যেই মানুষগুলো আল্লাহর হুকুম মানে, নবীর তরিকা মানে, আপনাদের মতো আল্লাহর জীবন দেয়া ব্যবস্থা পেয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বসে যায়। এবার ফেরেশতারা হাঁটতে হাঁটতে একদল ফেরেশতা আরেক দল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও কাশিরডাঙ্গার মুসলমান, ভালো করে মনে রাখবেন, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলতে থাকে, ভাই জাননি, আমরা আজকে কাশিরডাঙ্গার কিছু মুসলমানকে পাইলাম, কিছু আল্লাহর বান্দাকে পাইলাম। এই বান্দাগুলো আল্লাহর কোরআনকে শোনার জন্য, নবীর বাণীগুলোকে শোনার জন্য আল্লাহ তাদেরকে ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মান সম্মান দিলেন। এরপরেও ঠান্ডার মধ্যে রব্বে কাবার মালিককে খুশি করার জন্য এই জমিনের মধ্যে তারা ঠান্ডার মধ্যে বসে যায়। এবার তোমরা আসো, আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটাকে বেষ্টন করে রাখবো।
তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বেষ্টন করতে করতে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের মধ্যে ভর করে, আরেকজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের মধ্যে ভর করে, ভর করতে করতে আসমান পর্যন্ত চলে যায়। এবার আল্লাহ জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতাদের দল, ওই জায়গার মধ্যে কি হয়? এবার ফেরেশতারা বলে, আল্লাহ আপনার কেউ মাহবুব বান্দা, আপনার কিছু মাহবুব বান্দা, প্রিয় বান্দা আপনার জমিনের মধ্যে সব কিছু কাজকে রেখে ঠান্ডাকে উপেক্ষা করে তারা জমিনের মধ্যে বসে যায়। আল্লাহ বলেন, তারা কেন জমিনের মধ্যে বসছে? বলে, আল্লাহ তারা আপনার কোরআনকে শোনার জন্য বসছে। আল্লাহ বলেন, আমার কোরআন থেকে হাদিস থেকে তারা বাণী শুনবে, কি জন্য শুনবে? এবার ফেরেশতারা বলে, আল্লাহ তাদের ভিতরে আপনার ভয় আনার চিন্তা তারা করে। আল্লাহ তারা জান্নাত যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা জান্নাতের মধ্যে যেতে চায়। এবার আল্লাহ জানার পরেও আল্লাহ বলেন, তারা কি জান্নাত দেখেছে কিনা? বলে, আল্লাহ আপনার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, নবীকে দেখে নাই, সাহাবীদেরকে দেখে নাই। এরপরে ওলামায়ে কেরামের জবান থেকে কথা শোনার পর, ওলামায়ে কেরামের বয়ান শোনার পর আল্লাহ তারা জান্নাতে যাওয়ার জন্য তারা প্রার্থনা করে, আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতাদের দল, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ বলেছিলাম আমি আল্লাহ প্রতিনিধি পাঠাইতে চাই দুনিয়ার মধ্যে, আমি আমার বান্দাদেরকে পাঠাবো। আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন, ডাকলেন, বললেন যে ফেরেশতা তোমাদের কি খেয়াল, আমি আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমরা কি বলো একটু আমাকে বলো। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করার জন্য কোনো আদম সন্তানকে বানানোর প্রয়োজন নাই। আল্লাহ আদম সন্তানকে বানাবেন, দুনিয়াতে যাওয়ার পর তারা মারামারি কাটাকাটি হানাহানি করবে, তারা অন্যায় করবে, অবিচার করবে, মানুষ মানুষকে হত্যা করবে, রক্তপাত ঘটাবে। এবার আল্লাহ বলেন, আমি আল্লাহ যেটা জানি ফেরেশতারা তোমরা সেটা জানো না। এবার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন আর ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতা, বিভিন্ন জিনিসের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ বলেন, এই জিনিসটার নাম কি? আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতা বলো তো এই জিনিসটার নাম কি? বলতে পারে না। ওইটার নাম কি? বলতে পারে না। এবার আল্লাহ আদমকে বলেন, আদম এই জিনিসটার নাম কি? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এটার নাম হলো গাছ, আল্লাহ এটার নাম ফল, এটা জান্নাতের দরজা, এটা জাহান্নামের দরজা, এটা জান্নাত, এটা জাহান্নাম। আদম পয়গম্বর বলে দেয়। এবার আল্লাহ বলেন, দেখছো ফেরেশতাদের দল, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, বানানোর পর আমি আল্লাহ যতটুকু ইলম দিলাম অতটুকু ইলম তোমরা জানো, কিন্তু আমার আদমকে আমি আল্লাহ ওয়াজানার ইলমকে জানিয়ে দিলাম। আদম সন্তানকে আমি আল্লাহ গুনাহ করার শক্তি দিব, গুনাহ করার ক্ষমতা দিব, ভালো কাজ করার ক্ষমতা দিব, খারাপ কাজ করার ক্ষমতা আমি আদম সন্তানকে দিব। কোনো আদম সন্তান যদি এই দিমাগ দিয়ে চিন্তা করে নামাজ না পড়লে গুনাহ হবে, চুরি করলে গুনাহ হবে, জিনার কাজ করলে গুনাহ হবে, আমি নামাজ পড়ব, জিনা করব না, ব্যভিচার করব না, অন্যায় করব না, আমি আল্লাহ ওই আদম সন্তানকে দুনিয়ার মধ্যে দামি বানিয়ে আমি আল্লাহ আখিরাতের মধ্যে দামি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনাদের সুসংবাদ, বয়ান কিন্তু ভুলে গেলে মোড় চলবে না। ফেরেশতারা আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ বলেন যে আমার বান্দারা কি চায়? বলে, আল্লাহ আপনাকে এতটাই ভয় করে, তারা এতটাই ভয় করে, আপনার ভয়ে
জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়, জান্নাতের মধ্যে তারা যেতে চায়। আল্লাহ বলেন যে দেখো ফেরেশতারা, তোমরা না বলেছিলে আমার বান্দারা মারামারি কাটাকাটি হানাহানি করবে, কিন্তু দেখো আমি আল্লাহর রাজি খুশির জন্য পয়গম্বরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করার জন্য এই যে পবিত্র শরীর, দামি একটা শরীর, স্বাস্থ্য, চেহারা, সুন্দর চেহারা দিয়েছি, শক্তি আর সামর্থ্য দিয়েছি। বান্দা আমি আল্লাহর জন্য জমিনের মধ্যে মাটিতে বসে পড়ছে, বান্দা আমি আল্লাহর জন্য ঠান্ডাকে উপেক্ষা করে বান্দা আজকে আমার কথাগুলো পয়গম্বরের হাদিসগুলো শোনার জন্য বসছে। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, মাহফিল শেষে আমার বান্দারা এমন ভাবে উঠবে, একজন ফেরেশতাকে নিযুক্ত করলাম, এই ফেরেশতা ঘোষণা দিবে, এই মাহফিলের শ্রোতারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগানের গুনাহ খাতাগুলোকে মাফ করে আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়াটা দেখছেন? আল্লাহর দয়া মায়া আপনার আর আমার প্রতি কত বেশি। দেখেন, আপনার মতো আমার মতো অনেক লোক চাচ্ছে যে আজকের এই মাহফিলের আওয়াজটা যত দূরে যাচ্ছে, অনেকে হয়তো চাচ্ছে যে আমি এই মাহফিলটায় গিয়ে হুজুরের বয়ান শুনবো, কিন্তু কত মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছে না, কত মানুষ আইসিইউর মধ্যে আছে না, কত মানুষ লাইফ সাপোর্টের মধ্যে আছে না, কত মানুষকে এখন গোরস্থানের মধ্যে দাফন করা হচ্ছে না। কিন্তু আল্লাহ আপনার প্রতি আমার প্রতি দয়া করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের পরিবেশে নিয়ে আসছে। এজন্য আপনারা খুশি না বেজার? বলেন। খুশি হইলে আওয়াজ বেশি হয় না আস্তে হয়? জোরে হয় না আস্তে হয়? বলেন। একটা দৃষ্টান্ত দেই। ধরেন আজকে এই মাঠটার মধ্যে যদি মাহফিল না হয়ে ফুটবল খেলা হইতো, দুই দল দুই পাশে ফুটবল খেলতেছে, আর আপনি এক দলকে সাপোর্ট করতেছেন, আরেক দল আরেক দলকে সাপোর্ট করতেছে, যখন দেখবেন আপনার পক্ষের দল বাউন্ডারির ভিতরে, গোলকিপারের ভিতরে বল ঢুকাইয়া দিছে, কি জোরে চিৎকার করে গোল বলেন কি বলেন না? বলেন তো, বলে না গোল, জোরে বলে, ঠিক না? কেন? সেটাকে সাপোর্ট করে, আনন্দ লাগছে, খুশি লাগছে। ঠিক মুমিন মুসলমান আপনাদেরকেও বলি, যতদিন পর্যন্ত কোরআনের আওয়াজকে আপনারা মানবেন, যতদিন পর্যন্ত ইসলামকে মানবেন, যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীনকে মানবেন, যতদিন পর্যন্ত একামতে দ্বীনের পথে থাকবেন, যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত কায়েম করতে চাবেন, যতদিন পর্যন্ত কোরআনের পক্ষে আওয়াজ দিবেন, আল্লাহ বলেন মুমিন মুসলমান বান্দা যারা হবে, যারা কোরআন পড়নেওয়ালা, যারা হক বলনেওয়ালা, যারা কোরআন মানবে, হাদিস মানবে, নবীর সুন্নাত মানবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদের সঙ্গে আছি, ছিলাম, কিয়ামত পর্যন্ত থাকবো। ও মুমিন মুসলমান, তোমাদের ভয়ের, টেনশনের কোনো কারণ নাই, কারণ মুমিন মুসলমানের সঙ্গে কে রয়েছে? আওয়াজ হয় নাই, জোরে কে আছে? আরো জোরে বলেন, কে আছে? আমাদের কোনো ভয় আছে? আমাদের সঙ্গে কে রয়েছেন? আল্লাহ কি বলে দেখেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। যারা কোরআন পড়নেওয়ালা হবে, যারা হাদিস মাননেওয়ালা হবে, যারা কোরআন পড়বে, যারা আল্লাহকে মানবে, আল্লাহর হুকুমকে যারা মানবে, এই মুমিন মুসলমান বান্দা যারা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশনের কারণ নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। কারণ বান্দা ভালো করে মনে রাখবা, আমি আল্লাহ তোমার গার্জিয়ান আর অভিভাবক। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিন মুসলমানদের অভিভাবক আমি আল্লাহ। যারা কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, এদের অভিভাবক আমি আল্লাহ। আর যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা বদ্দিন, যারা কোরআন মানে না, কোরআন পড়ে না, ইহুদি নাসারাদের পথকে যারা অবলম্বন করে, আল্লাহ বলেন এদের অভিভাবক আমি না। তাহলে আমাদের অভিভাবক কে বলেন তো? আল্লাহ। আমাদের কোনো টেনশনের কারণ আছে? আমাদের কোনো টেনশনের কারণ নাই। দেখেন, দেশের প্রধানমন্ত্রী বলেন, প্রধান রাষ্ট্রপতি বলেন, যাই বলেন, কেউ যদি আপনার আর আমার দায়িত্ব নিয়ে নেয়, আপনি আর আমি খুশিতে হতবাক হয়ে যাই যে আমার তো একজন আছে। কিছু হলেই, দেখছেন না গত 16 বছর, কিছু হলেই দলীয় লোক, কিছু হলেই দলীয় লোক, আলেমদের কণ্ঠকে তারা চিপে ধরেছিল। হুজুর দেখলে জেলখানা ভরো, হক কথা বললে জেলে দাও। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কামান, তারাও এটা করেছিল, টিকতে পারে নাই। আপনিও টিকতে পারেননি। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের আওয়াজকে বন্ধ করবা, ওলামায়ে কেরামকে জেলে ঢুকাবা, তাদের জন্য এই কথা আল্লাহ কোরআনে বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন যেই বাতিকে আমি আল্লাহ জ্বালিয়ে দিলাম, এই বাতিকে নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কামান তারা মনে করেছিল ইসলামের বাতিকে তারা ফু দিয়ে শেষ করে দিবে, তারা ইসলামকে নিভিয়ে দিবে, ইসলামের আওয়াজকে তারা বন্ধ করে দিবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে আমি আল্লাহ যে ইসলামের বাতিকে জ্বালিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত এই বাতিকে নিভাবার শক্তি কারো থাকবে না, কিয়ামত পর্যন্ত এই বাতিকে কেউ বন্ধ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত আমার এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমার দ্বীনকে আমি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ দ্বীনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ এটাও বলেছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন পয়গম্বর আমি আপনাকে আখিরি জামানার নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। পয়গম্বর আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী এই দুনিয়ার মধ্যে যাবে না, কোন সিদ্দিক যাবে না, এই দুনিয়ার মধ্যে আর যেহেতু কোন নবী আসবে না, এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। দুনিয়াতে আসার ক্ষেত্রে আপনার বান্দারা সবার শেষে দুনিয়ার মধ্যে আসলো, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ আপনার বান্দাদেরকে সবার আগে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসছি সবার শেষে, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাদেরকে সকলকে জান্নাতে আগে দেবে। বলেন না সুবহানাল্লাহ। একটু গরম পানির ব্যবস্থা করা যাবে? একটা ঘটনা শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন বুড়ি, উনি গাছতলার মধ্যে বসে কান্না করতেছে, হায় হায়, বহুত কান্না করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমার কাছে গিয়ে বললেন যে মা, কেন আপনি কান্না করতেছেন? মুরব্বী মানুষ কান্না করলে বিষয়টা খারাপ দেখা যায়, কেন কান্না করতেছেন? তাকে একটু জিজ্ঞাসা করি। বুড়িমা বলে যে দেখো, আমার সবচাইতে ছোট নাতি যেটা মাত্র 350 বছর বয়স। কত বছর? কত বছর সবাই বলেন? 350 বছর বয়স, সবচেয়ে ছোট নাতি, এই নাতিটা মারা গেছে, এর বিরহে আমি কান্না করতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হায় হায়, 350 বছর বয়স, আপনি এই জন্য কান্না করতেছেন? আর আপনি কি জানেন আখিরি জামানার পয়গম্বর যারা হবে তারা তাদের হায়াত মাত্র তারা 60 থেকে 70 বছর, সর্বজোর 100 বছর পর্যন্ত তারা হায়াত পাবে, এরপরেই তাদের ইন্তেকাল হয়ে যাবে। বুড়ি মহিলা লাভ দিয়ে উঠছে, কয় কি যে পয়গম্বর আপনি এটা কি বললেন? মাত্র 60-70 বছর হায়াত পাবে? বলে হ্যাঁ। আচ্ছা, তারা বিয়ে শাদী করবে? বলে হ্যাঁ। ঘর সংসারও করবে? বলে হ্যাঁ। বলে শুধু বিয়ে নয়, শুধু শাদী নয়, শুধু ঘর সংসার নয়, তারা বড় বড় দালান, অট্টালিকা, অনেক বড় বড় বিল্ডিং আর ইমারত তৈরি করবে। এবার ওই বুড়ি মহিলা বলছেন, আমি যদি পয়গম্বরের ওই জমানার মধ্যে আসতাম, তাহলে আমি আমার হায়াতকে এক সিজদা দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে শেষ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি সাইকেলে করে এখান থেকে ঢাকা যাবে, আরেকজন ব্যক্তি বিমানে করে ঢাকা যাবে। আপনারা বলেন, যে সাইকেলে যাবে সে কি আগে ঢাকায় পৌঁছবে, না যে বিমানে যাবে সে আগে পৌঁছবে? হ্যাঁ, আমরা সবাই বিমানের যাত্রী। আমরা কিসের যাত্রী? বিমানের যাত্রী। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী হিসেবে আসছে। কিয়ামতের ময়দানে সবাই তাকিয়ে দেখবে, হায় হায়, এরা কারা? একজন ব্যক্তি নবীদের মতন শত শত লোককে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ভাই এরা কারা? না নবী না ওলি, এরা কারা? বলে এরা হচ্ছে আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
এরা দুনিয়ার মধ্যে নবীওয়ালা কাজের একটা দায়িত্ব তারা পেয়েছিল। তারা মানুষকে কোরআন বুঝাইছে, কোরআন শুনাইছে, এইরকম বড় বড় মাহফিল করে মানুষকে দ্বীনের আওয়াজ দিয়েছে, নামাজের কথা বলেছে, অন্যায় কাজ থেকে বিরত থাকার কথা তারা বলেছে। এই যে একটা নবীওয়ালা সিফত, পয়গম্বরের উম্মতের মধ্যে নবীওয়ালা সিফত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নবীর পরিমাণ পাওয়ার দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে নিজে যাবে এবং দলে বলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীরা পর্যন্ত দোয়া করছে, নবীরা পর্যন্ত দোয়া করছে, আল্লাহ আমাদেরকে শেষ জমানা আখেরি জমানার নবী দোয়া করতেছে, আল্লাহ উম্মত হিসেবে পাঠাও। তাহলে দেখেন আমাদের দাম আল্লাহ কত দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বান্দাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ জান্নাতের বিনিময় আপনার উম্মতদের, আমার বান্দাদের জানকে আমি আল্লাহ ক্রয় করলাম। এই জন্য পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও আমার উম্মতের দল, ভালো করে মনে রাখবেন, আল্লাহ আপনার আর আমার জন্য মুমিন মুসলমান যারা হবে, যারা আল্লাহকে মাননেওয়ালা হবে, এদের জন্য আল্লাহ দুনিয়াটা জেলখানার মতো বানাইলেন। আল্লাহ বলেন মুমিন মুসলমানদের জন্য, পয়গম্বর বলে দিলেন এই মুমিন মুসলমানদের জন্য দুনিয়াটা জেলখানা। আর যারা কাফের, মুশরিক, বেঈমান, যারা কোরআন পড়ে না, কোরআন মানে না, ইসলামকে যারা মানে না, ইসলামকে যারা পাশ কাটিয়ে চলে, এদের জন্য দুনিয়াটা জান্নাত, মুসলমানদের জন্য দুনিয়াটা জাহান্নাম। প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়াটা আমাদের জন্য কেন জাহান্নাম, দুনিয়াটা আমাদের জন্য কেন কারাগার, আর তাদের জন্য কেন জান্নাত? এবার আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী হায়াতের জিন্দিগি, ৬০-৭০ বছরের জিন্দিগি, আরামে থাকলেও তোমার চলে যাবে, আয়েশে থাকলেও চলে যাবে, সুখে থাকলেও তোমার এই জিন্দিগি চলে যাবে, দুঃখে থাকলেও তোমার এই জিন্দিগি পড়ে যাবে। কিন্তু ভালো করে মনে রাখবা, ও সাহাবাদের দল, মৃত্যুর পরে যে জিন্দিগি শুরু হবে, ওই জিন্দিগির শুরু আছে, আর কোনো শেষ নাই। যদি তুমি জান্নাতি হও, চিরজীবনের জন্য শান্তি আর শান্তি অনুভব করতে থাকবা। আর যদি তুমি জাহান্নামী হয়ে যাও, তাহলে তোমার আযাবের কষ্টের আর সীমা থাকবে না। আর কাফের, মুশরিক, বেঈমান যারা, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের আযাব শুরু হয়ে যাবে, তাদের কষ্ট শুরু হয়ে যাবে। এবার পয়গম্বর বলেন, এই জন্য দুনিয়ার মধ্যে যারা আল্লাহর হুকুমগুলো মানবে, নবীর সুন্নতকে মানবে, কোরআনকে যারা মানবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আমার বয়ান বুঝে থাকলে বলেন, আল্লাহর হুকুম মানার প্রয়োজন আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? আছে। দেখেন আল্লাহ কোরআনে কি বলে। আল্লাহ বলছেন, আফা হাসিবুতুম, জি একটু গরম পানি হলো একটু ভালো, আফা হাসিবুতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন যে বান্দা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে খামাখা বানাইছি, উদ্দেশ্য ছাড়া, কোনো উদ্দেশ্য নাই, এটা কি তোমরা মনে করছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছে নবীর মাধ্যমে, যে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমি আমার বান্দাদেরকে খামাখা বানাই নাই, তারা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। তাহলে বলেন, এখন প্রশ্ন আপনার আর আমার মনে জাগে কিনা যে আল্লাহ আমাদেরকে খামাখা বানায় নেই, উদ্দেশ্য নিয়ে বানাইছে, এই উদ্দেশ্যটা কি? প্রশ্ন জাগে না ভাই? জাগে। দেখেন এখন প্রশ্নের উত্তর আবার আল্লাহ দিচ্ছে। আল্লাহ জানে যে আমার বান্দা আমাকে প্রশ্ন করবে, আল্লাহ এটার উত্তর কোরআনে দিয়ে দিচ্ছে। দেখেন আল্লাহ কি বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে বানাইলাম আমার দাসত্ব আর গোলামি করার জন্য। প্রশ্ন, আল্লাহ আপনার গোলামি জিন আর মানুষ কতদিন পর্যন্ত করবে? এবার আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করবা। এবার প্রশ্ন, আল্লাহ মৃত্যু আসবে, এই মৃত্যুটা কখন আসবে? সকালবেলা, বিকাল বেলা, দুপুর বেলা, রাতের বেলা, কোন তারিখে আসবে? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পয়গম্বরকে আল্লাহ বললেন, পয়গম্বর কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, মৃত্যুটা 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। আমি আল্লাহ যখন মৃত্যু দিব, এই মৃত্যু আসবে, মৃত্যু থেকে পলায়ন করার ক্ষমতা কারো থাকবে না। আপনি বলতে পারেন, হুজুর আমি বাংলাদেশের অধিবাসী, আমি পলায়ন করে রাশিয়ার মধ্যে চলে যাব, আমি পলায়ন করে চীন দেশের মধ্যে চলে যাব, আমি পলায়ন করে আমেরিকার মধ্যে চলে যাব। এবার আল্লাহ বলেন, বান্দা এই মৃত্যু থেকে পলায়ন করাটা তোমার কোনো কাজে আসবে না। তুমি রাজা হবা, তুমি বাদশা হবা, এই মৃত্যু তোমাকে পাকড়াও করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, বান্দা মৃত্যুর পরে মানুষের মাঝে দল হবে 2টা। কয়টা? আওয়াজ হয় নাই, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বুঝলাম না। কাশিরডাঙ্গা মুসলমানের কি আওয়াজ নাই নাকি? আওয়াজ আছে? এবার একটা ঘটনা শোনাবো। আমাকে একটু গরম পানি দিলে ভালো হতো। একটা ঘটনা শোনাবো আপনাদেরকে, শুনবেন? এই ঘটনা শোনার পরে যদি আল্লাহু আকবারের আওয়াজ না দেন, তাহলে বলবো যে কাশিরডাঙ্গার মুসলমানদের ইমানি শক্তি কমে গেছে ঠান্ডায়। আরে মুসলমানদের কাছে কি ঠান্ডার কোনো খাওয়া আছে নাকি? মুমিনকে তাকবীর আল্লাহু আকবার, মুমিনকে শামসির আল্লাহু আকবার, কোরআন কি তাকবীর আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর আল্লাহু আকবার। মুমিনের তাকবীর হবে আল্লাহু আকবার, মুমিনের জবানে থাকবে আল্লাহু আকবার, মুমিনের প্রতিধ্বনি হবে আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? এবার দেখেন, এই যে আল্লাহর নামের কি পাওয়ার আমি আপনাদেরকে বলি। এক যুদ্ধ থেকে আল্লাহর রসুল উনি ওখান থেকে ফিরে আসছেন। আসার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত ছিলেন। তৎকালীন জমানার একটা নিয়ম ছিল, যেমন আপনারা আমরা বাইরে গেলেই মোবাইলটা সঙ্গে নেই, যে আপনার আর আমার সঙ্গে মোবাইলটা আছে কিনা, ইমার্জেন্সি দরকারের জন্য নেই না। ঠিক তৎকালীন জমানার মধ্যে তরবারি সবসময় সাথে থাকতো, কারণ শত্রুপক্ষ যে কোনো সময় আক্রমণ করতে পারে, এজন্য তরবারি থাকতো। আল্লাহ রসুল যুদ্ধ থেকে ফেরার পর আল্লাহ রসুলের তরবারিটা এটা বের করছে, বের করে একটা গাছের মধ্যে রেখে আল্লাহ রসুল বিশ্রাম করতেছে। আর এই দিক দিয়ে একটা কাফের দেখছে যে মুহাম্মদ তরবারিটা রেখে দিছে, এই তো একটা সুযোগ ঘুমের মধ্যে আছে, আমি গিয়ে তরবারিটা নিয়ে মুহাম্মাদের গর্দানকে ফেলে দিব। নাউজুবিল্লাহ বলেন। এটা তারা মনে করছে। এখন সুযোগ বুঝে আস্তে 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 গাছের কাছে গেছে, যাওয়ার পর তরবারিটা নিয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তুমি বলো এবার তোমাকে কে বাঁচাবে? তোমার সঙ্গে কেউ নাই। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হাসলেন আর বললেন, আমাকে বাঁচাবে একমাত্র আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর যখন আল্লাহর নামটা নিয়ে ডাক দিয়ে জোরে বলেছে, আমাকে বাঁচাবে আমার মালিক আল্লাহ, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে এই কাফেরের হাত থেকে তরবারিটা কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে যায়। এবার পয়গম্বর তরবারি উঠানোর পর এবার পয়গম্বর বলতেছে, তোমাকে কে বাঁচাবে? বাঁচানোর কেউ আছে? হাবা আম মামসুরা, চেহারাটা নিচের দিকে, মুখটা বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের অভিভাবক কে? বলেন না, বলেন হয় না, জোরে বলেন কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিন মুসলমান যারা হবে তাদের অভিভাবক আল্লাহ, কাফের মুশরিক বেঈমান জালেম যারা হবে তাদের কোনো অভিভাবক নাই। এবার পয়গম্বর তরবারি নেয়ার পরে বললেন, তোমাকে কে বাঁচাবে? এবার কাফের মুশরিক বোবা হয়ে গেল, কথা বলার শক্তি হারিয়ে ফেললো। পয়গম্বরের মনের বাসাটা কি চিন্তা করেন, পয়গম্বরের মনের মধ্যে কত দয়া। পয়গম্বর বলে, আমি তোমাকে মাফ করে দিলাম, আজাদ করে দিলাম, তুমি এই জায়গা থেকে চলে যাও। এবার এই কাফের যাওয়ার পর
চিন্তা করে হায় হায়, যেই মুহাম্মদকে মারার জন্য আমি তরবারি নিয়ে তার গর্দানের মধ্যে কোপ দেওয়ার জন্য গেলাম, কিন্তু আমার হাত থেকে তরবারি আল্লাহর নাম শুনে পড়ে গেল। আর পয়গম্বর আমাকে মারার শক্তি আর সামর্থ্য পাওয়ার পরেও পয়গম্বর যেহেতু আমাকে ছেড়ে দিয়েছে, আজাদ করে দিয়েছে, আমি আজকে থেকে কাফের মুশরিক বেঈমান যারা রয়েছে আমি তাদের দ্বীনকে মানব না। এবার পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল পয়গম্বরের আদর্শ। বাঁচিয়েছে আগুন, তোর থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। কোন রকম জাহান্নাম থেকে বের হয়ে আসার পর মনে রাখবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো আরফ। জায়গাটার নাম কি? আরফ। এই জায়গাটা কিরকম শুনেন।